নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? বেঙ্গলি লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার কিন্তু একটা কাছের বন্ধু ভাগ্নের জন্মদিন উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করেছিল, সেই জন্য কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সেখানে সন্ধ্যাবেলায়। যেতে একটু লেট হয়েছিল, তার জন্য রাগারাগি করছিল, কারণ ও বলেছিল সকাল থেকে তো থাকতেই পারিনি, বরঞ্চ ঢুকতে 8টা বেজে গেছে, কারণ ল্যাব বন্ধ করে তারপর আমরা এসেছিলাম। তো এখানে ঢুকতে গিয়ে দেখলাম খুব সুন্দর করে গেটটা লাইটিং করে সাজিয়েছে। সেখানে ফুচকা স্টল, কফি স্টল দিয়েছে, যেখান থেকে আমি ফুচকাটা খেলাম না, আমার বউ খেলো ফুচকা, আর মাম্মাম কিছুটা একটা দুটো খেলো, বাকি কিন্তু আমি একটা কফি তুললাম। কফি তোলার পরেই দেখলাম বেলুন দিয়ে বেশ সুন্দর করে গেটটা করেছে। গেটটা কিন্তু খুব সুন্দর লাগছিল, কারণ বেলুনের গেট জন্মদিন উপলক্ষে কিন্তু খুব মানানসই একটা জিনিস। আমরা ঢুকতে না ঢুকতেই কিন্তু কেক কাটার পর্ব শুরু হয়ে গেছিল, কারণ অলরেডি প্রায় 8:30 9টা বেজে গেছিল। তার জন্য কিন্তু কেক কাটার পর্বটা সেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস জন্মদিন উপলক্ষে। তো যথারীতি এখানে কেক কাটার পর্ব শুরু হলো, আশীর্বাদের পর্ব শুরু হলো। তাও ভাগ্যিস ওই টাইমের মধ্যে ঢুকতে পেরেছিলাম, কারণ হচ্ছে আমরা কিন্তু গিফটে একটা আকার সেট নিয়ে গেছিলাম, আর একটা নিয়ে গেছিলাম কেক, কারণ আমরা জানতাম যে ও হয়তো একটাই কেক আনবে, আর একটা কেক যদি আমরা নিয়ে যাই তাহলে যতজনকে ইনভাইট করা হয়েছে তাহলে সবাইকে দেওয়াটা পসিবল হবে। এই জন্য কিন্তু বুদ্ধি করে একটা কেক নিয়ে যাওয়াই আমাদের কাছে শ্রেয় মনে হলো। আর তার সঙ্গে কিন্তু আকার সেটটা নিয়ে গেছিলাম যেন ও দেখে কিছুটা আনন্দ পায়। সেখান থেকে ওর মা বাবার কাছে কি গিফটগুলো দিলাম, ওর ভাগ্নের সঙ্গে দেখা করলাম। ওর ভাগ্নেও কিন্তু খুব ছোট, আমার মেয়ের বয়সেই প্রায় 5 বছরে পড়লো, মানে আধা বয়সী বলতে গেলে, কারণ হচ্ছে আমার মেয়ের বয়স এই মুহূর্তে ধরুন 3 হতে চলেছে। যথারীতি গিফট দেওয়ার পর্ব শেষ করে আমরা কিন্তু চলে গেলাম ওর উপরের ঘরে, কারণ ও সামনেই বিয়ে করবে, তার জন্য কিন্তু ঘরটায় কেমন ভাবে সাজিয়েছ। ও আমাকে বলেছিল যে এসি কিনেছে, নতুন একটা টিভি কিনেছে বড়। মাঝখানে কিন্তু অনেকবারই আসার কথা ছিল বা আসতেও পারতাম, কিন্তু সময়ের অভাবে আসতে পারিনি। যাই হোক না কেন, সেখান থেকে কিছুক্ষণ ওর সঙ্গে আড্ডা মেরে আর কিছুটা ও আমার জন্য ব্যবস্থা করে রেখেছিল, সেটা কি ব্যবস্থা সেটা খুলে বললাম না। সেখানে সেই কাজটা মিটিয়ে ওখান থেকে কিন্তু সোজা চলে আসলাম কেক কাটার পর্বে। কেক কাটার সময় কিন্তু প্রচুর আনন্দ হলো। তো আমার বন্ধুটার, ওর কিন্তু একটা ভাই আছে, ও একটা স্নো স্প্রে নিয়ে গেছিলো, তো আমি সেটাই ভয় পাচ্ছিলাম, কারণ ও শীতকালের মধ্যে এই স্প্রেটা কিন্তু খুব গায়ে ঠান্ডা লাগে। তো যথারীতি এখানে আশীর্বাদ করে কেক কাটার, যেটা আমাদের বাঙালির মধ্যে কালচার, যেটা আমাদের পর্ব, সেই পর্বটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সোজা চলে আসলাম খাবারের এখানে। না, আমরা খেতে বসিনি, আমরা একদম শেষ ব্যাচে, প্রায় বলতে গেলে ওদের সঙ্গে আমরা খেয়ে বাড়ি এসেছি। খাবারের এখানে বলতে মানুষজন যে খাবে তার সেই জায়গাতে কিন্তু চলে আসলাম দেখার জন্য যে কি কি আইটেম হয়েছিল। প্রায় 150 জনের নিমন্ত্রণ ছিল, আগেই বললাম। তো সেখানে টেবিলও ছিল, প্রায় 6টা মতন টেবিল পেতেছিল, ছাতা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, যতটা একটা ঘরোয়া একটা অনুষ্ঠানে যতটা হতে পারে, কারণ 150 জনের মধ্যে বাইরের লোক কিন্তু খুব কমই ছিল, বেশিরভাগই ওদের ফ্যামিলির লোক। তো সেই হিসাবে কিন্তু একটা ঘরোয়া প্রোগ্রামই বলতে পারে, কিন্তু যেহেতু লোক বেশি সেই জন্য কিন্তু মানে জিনিসটা এরকমভাবে মনে হচ্ছে যে একটা বাইরের কোনো অনুষ্ঠান। তো যাই হোক না কেন, সেখান থেকে খাবারের পর্বে গেলাম। সত্যি কথা বলছি, বিরিয়ানিটা দুর্দান্ত করেছিল। বিরিয়ানি যিনি কাটছিলেন, যিনি বিরিয়ানিটা বানিয়েছেন, তার সঙ্গেও পরিচয় হলো। তার বিরিয়ানিটা কিছুটা আমি ভিডিও করলাম, কারণ সাধারণত আমি তো কোনোদিনও ফুড ব্লগিং করিনি, তো আমি জানি না যে ফুড ব্লগিংয়ের কীরকম কীভাবে কী ফুটেজ নিতে হয়। যতটা পারলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ততটা কিন্তু নিলাম। খুব ভালো ক্যাটারার ছিল, যারা রাঁধুনি ছিল তারাও কিন্তু প্রচণ্ড ভালো ছিল। সব আমার বিরিয়ানিটার হাঁড়িটা খোলার সঙ্গে সঙ্গে একটা এত সুন্দর ফ্লেভার আসলো যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সাধারণত অনুষ্ঠান বাড়িতে এই ধরনের ফ্লেভার পাওয়া যায় না। আর খাওয়ার সময় বুঝলাম বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত করেছিল। এছাড়াও খাবারের মধ্যে ছিল কিন্তু প্রথমে ডিমের টেবিল, তারপরে কিন্তু স্যালাড, তারপরে আপনার নানপুরি, তারপরে কিন্তু ছিল চানা মশলা, আর শেষে গিয়েছিল আপনার বিরিয়ানি আর চিকেন চাপ। দুর্দান্ত মেনু, শীতকালের মতন জমিয়ে খাওয়ার মেনু। তা আমরা কিন্তু শেষ ব্যাচে ওদের সঙ্গে খাওয়া দাওয়া করে সেখান থেকে বিদায় নিলাম। সেই রাতের মতন সেখান থেকে চলে আসলাম। আসার পরে কিন্তু আমাকে পরের দিন আবার ফোন করেছিল যে ভাই আর একটা রাখা আছে, ওটা কিন্তু পরের দিন হবে। তাই আমি বললাম ঠিক আছে, পরের দিন আবার একদিন সময় করে যাব। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, পরের দিন আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এত ব্লগিং দিচ্ছি, আপনাদের জন্য, আপনাদেরকে এন্টারটেন করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। আপনার বন্ধু বান্ধব যারা এই ধরনের ব্লগিং দেখতে পছন্দ করে তাদেরকে বলুন সাবস্ক্রাইব করতে। আর যদি মনে করেন যে আপনি কিছুটা আমার হেল্প করবেন, তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ওয়াচ টাইমটা বাড়িয়ে দিন, আপনার ভিডিওটা দেখুন। পছন্দ না হলে মিনিমাইজ করে রেখে দিন, কিন্তু ভিডিওটা চলতে দিন, দয়া করে চলতে দিন, ওয়াচ টাইমটা হতে দিন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আজকের মতো এতটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।